আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে জিরান্ড যদি সাবজেক্ট হয় তাহলে এই জিরানের পরে যে ভার্ব বসবে সেই ভার্ব কি হবে, অর্থাৎ জিরান সাবজেক্ট হলে তারপরে ভার্বের কি হয় তা আমি এই ইংলিশ ক্লাসটিতে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডকে জিরান বলে এবং যেই জিরান সর্বদা ইংরেজি বাক্যর মধ্যে নাউনের কাজ করে থাকে। এক কথায় জিরান নাউনের কাজ করে থাকে। তাহলে চলুন দেখি যে জিরান যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে ভার্ব আসলে কি হবে। তো জিরানটি সাবজেক্ট হলে ভার্ব কি হবে? তো জিরানটি যদি সাবজেক্ট হয়, এই জিরান যদি সাবজেক্ট হয় তারপরে ভার্ব আকারে যদি অক্সিলারি ভার্ব আসে সেইখানে সিঙ্গুলার অক্সিলারি ভার্বস হবে। আমি আবার বলছি, জিরান যদি সাবজেক্ট হয় এবং সেইখানে ভার্ব আকারে যদি অক্সিলারি ভার্বস আসে তাহলে এই সিঙ্গুলার অক্সিলারি ভার্বস বসবে জিরানের পর, অর্থাৎ ইজ, ওয়াজ, হ্যাজ এবং এই ডাজ, এই ডিড, এই হ্যাড, উইল এইগুলি বসবে এই জিরানের পরে। যেমন সুইমিং, সুইমিং টু বি গুড ফর হেলথ, ফর হেলথ। তাহলে সুইমিং টু বি গুড ফর হেলথ এখানে আর হবে নাকি ইজ হবে? এখানে এই ইজ হবে, কারণ এই সুইমিং হচ্ছে জিরান এবং এই জিরানের পরে সিঙ্গুলার ভার্ব হয়, তাই এখানে কি হবে? এই ইজ হবে। এবং আমরা যদি আরও উদাহরণ দেখি, যেমন এই ওয়াকিং, ওয়াকিং ড্যাশ us to keep a body fit, body fit, body fit. Walking dash has, walking dash us to keep body fit. তো এখানে কি হবে? এই has হেল্প হবে নাকি এই হ্যাভ এই হেল্প হবে? শূন্যস্থানে হ্যাজ হেল্প হবে নাকি হ্যাভ হেল্প হবে? শূন্যস্থানে এই হ্যাজ হেল্প হবে, কারণ এই জিরানের পরে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ হেল্পড। তো হ্যাজ, কিন্তু এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এই জিরান যদি সাবজেক্ট হয়, আমাদের মনে রাখতে হবে যে জিরান যদি সাবজেক্ট হয় এবং এই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ অথবা ইএস যোগ হয়। আমি আবার বলছি যে জিরান্ট যদি সাবজেক্ট হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ অথবা ইএস যোগ হয়, কারণ জিরান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আকারে ব্যবহৃত হয়। জিরান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আকারে কি হয়? ব্যবহৃত হয়। যেমন রিডিং, রিডিং এই হেল্পস দ্য স্টুডেন্টস to earn knowledge, to earn knowledge. তো রিডিং
রিডিং হেল্পস দ্য স্টুডেন্টস টু আর্ন নলেজ। তাহলে এই রিডিং হচ্ছে জিরান, তারপরে এই মূল ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে, কারণ এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এই মূল ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে এবং এই জিরান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এই মূল ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে জিরান যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটি কি হয়ে থাকে। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।